দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নাম স্মরণের মাঝে অন্তরের প্রশান্তি আছে, হৃদরোগের চিকিৎসা আছে। যখন কোনো কারণে মন খারাপ থাকবে তখন আল্লাহর নামের জিকির করা শুরু করে দেবেন, দেখবেন কিভাবে মনটা ভালো হয়ে যায়। রাতে যাদের ঘুম আসে না তাদেরকে আমি মাঝে মাঝে পরামর্শ দেই, আমার আপনজন প্রিয়জন যারা আছে, আমার পরিবারের লোকেরাও যদি কখনো বলে রাতে ঘুম আসছে না, এপোস ওপোস করছি, আমি তখন বলি দুটা কাজ করুন, ঘুম এসে যাবে। একটা হলো জিকির, আরেকটা হলো দুরুদ। আপনার ঘুম যদি না আসে, যেই কোনো টেনশন আপনাকে পেয়ে বসে, আপনি জিকির শুরু করে দেবেন, দুরুদ পড়তে শুরু করে দেবেন। পরীক্ষিত সত্য কথা শোনাচ্ছি, দেখবেন অন্তরের টেনশন দূর হয়ে গেছে। হৃদয়ের মালিক কে? আপনার কলবে কি আছে আপনার বউ জানে না, মাও জানে না, পাশের জন যে বসে আছে সেও জানে না। অন্তরের খবর জানেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। যিনি অন্তরের মালিক তিনি বলতেছেন, জিকিরের মাঝে আল্লাহ, স্মরণের মাঝে আল্লাহ অন্তরের প্রশান্তি রেখে দিয়েছে। এবার বলুন তো, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, তাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন জান্নাতে যাওয়ার শর্ত দুটা। আবু নসর আশরাফি ভাই আপনাদেরকে 1-2 কইয়া মুখস্থ করাইয়া ছাড়ছে, ঠিক না? আমি কিন্তু সব শুনছি। ওয়াজ বাড়িতে নিতে হবে, রেখে গেলে হবে না। জান্নাত পাওয়ার জন্য 1 নাম্বার শর্ত বলেছেন ঈমান, দ্বিতীয় শর্ত বলেছেন নেক আমল। মনে আছে? এই ওয়াজ করতে গিয়ে আমার ভাই দীর্ঘক্ষণ যাবত আপনাদেরকে ঈমান নিয়ে কথা বলেছে। জান্নাতে যাওয়ার জন্য শুধু ঈমানদার হলে চলবে না, নেক আমল লাগবে? জান্নাতে যাওয়ার শর্ত শুধু ঈমান নাকি নেক আমলও আছে? এখন উনি একটা নিয়ে কথা বলেছেন, বাকি একটা নিয়ে আমি বলবো। আর দুইটার সমন্বয় ঘটবে, আমরা আল্লাহর জান্নাতের মেহমান হব ইনশাআল্লাহ। মানুষের ঈমান চলে যায় হঠাৎ করে। ভাইজান খেজুর গাছের ওই কলসির উদাহরণ দিয়েছে নাকি? 1 ফোঁটা করে পড়তে পড়তে কলসি ভর্তি হয়। নিচে দিয়া যদি একটা ছিদ্র হয় তাহলে আবার কলসি খালিও। একটা ছিদ্র হলে কলসির সব রস যেমন পড়ে যায়। কাফের হওয়ার জন্য ঈমানের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক একটা কাজ করলে ঈমান চলে যায়। তো ঈমান নিয়ে যারা মরতে চান তারা 3টি কাজ কখনো করবেন না। যেহেতু ভাইজান ঈমান নিয়ে লম্বা আলোচনা করেছেন, আমি ঈমান প্রসঙ্গে লম্বা কথা বলবো না, প্রয়োজন নেই। জাস্ট উনার কথা আর কিছু জ্বালাই দিচ্ছি হালকা করে। আমার বন্ধু 3টা কাজ করলে ঈমান থাকে না। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। এই 3টা কাজ হলো ঈমান বিরোধী। যদি কোনো ব্যক্তি কুফর করে, কুফর করার সাথে সাথে ঈমান চলে যাবে। যে ব্যক্তি শিরক করবে, শিরক করার সাথে সাথে ঈমান চলে যাবে। যে ব্যক্তির অন্তরে নেফাক ঢুকবে, নেফাকে ইতিকাদি অন্তরে ঢোকার সাথে সাথে ঈমান চলে যাবে। ঠিক এই 3 অপরাধীর সংখ্যা বাংলাদেশে এমন বেড়েছে, ওই 3 অপরাধ থেকে মুক্ত এমন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে। এই তো মাত্র কয়েকদিন আগে আবু নসর আশরাফি ভাইয়ের বাবা, আমার উস্তাদ, আমার সাথে আলোচনা করতে গিয়ে তিনি বললেন যে ঈমানের ধন্যতা এত বেশি, ঈমানওয়ালা মানুষ বর্তমানে এত কম। হুজুর বলতেছেন, হুজুরের কথাটা শোনাচ্ছি,
যে 1000 লোক যদি মারা যায়, ঈমান নিয়ে একজন মরে কিনা তাই সন্দেহ দেখা দিয়েছে। এই কয়দিন আগে হুজুর আমাকে বললেন, قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا يمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। এই যে ঈমানদার কমে যাবে, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন কিয়ামত যখন আগে আসবে, কিয়ামতের পূর্বে সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার চারদিক থেকে ধেয়ে আসে, কিয়ামতের আগে ফিতনা চারদিক থেকে বের হবে। ওই ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওই ফিতনার যোগে মানুষ সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। মানুষের কাছে দিনের চেয়ে দুনিয়ার মূল্য বেড়ে যাবে, তাই মানুষগুলো ক্ষমতার জন্য, টাকার জন্য তাদের দিন তারা বিক্রি করে দেবে। কিছুক্ষণ আগে নজর ভাই বলেছেন, জান্নাতের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তখন তাকে বাদ দিতে হবে, জান্নাতকে নিতে হবে, ঠিক না? ফির যদি বাধা হয়, ফির বাদ, ঠিক না? দল যদি বাধা হয়, দল বাদ। আপনারা চিৎকার দিয়ে বলেছেন না, আমরা শুনেছি। এটাই হলো বাস্তবতা। জান্নাতে যেতে হলে ঈমানকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, এটাই হলো বাস্তবতা। কিন্তু মানুষগুলো তারা দিনকে প্রাধান্য দেবে না, দুনিয়াকে দেবে। তাই পীর সাহেব হুজুর যদি কোনো ভুল কথা বলে দেয়, তখন মুরিদরা যারা এলেম কালাম আছে তারা বুঝে ফির ভুল কইছে। কিন্তু আমরা যখন বলি আপনার পীর সাহেবের এই কথাটা ভুল, তখন তারা মনে মনে বলে যদি উনার সাথে আমি একমত হয়ে যাই তাহলে আমার পীরের সম্মান কমে যাবে। জানার পরেও পীরের পক্ষ নিয়া ইনায়া বিনায়া কথা বলে এমন মুরিদ আছে না নাই? হক গ্রহণ করে না, হকের উপরে পীরালিকে প্রাধান্য দেয়। কোরআন হাতে নিয়ে সূরা নূর বের করবেন, সূরা আযাব বের করবেন, বন্ড পীরের মুরিদের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন দেখো তোমার পীর মহিলা মুরিদ করে, প্রকাশ্যে বোরকা ছাড়া মহিলা তোমার পীরের কাছে হাজির হয়, উনি তাকে মুরিদ করে দেয়। তোমার পীর পর্দা করে না, সূরা নূরে আছে পর্দা ফরজ, সূরা আযাবে আছে পর্দা ফরজ। পর্দার আয়াত শুনায়া দেন, পর্দার হাদিস শুনায়া দেন। ওই বন্ড পীরের মুরিদ তখন বলবে হ্যাঁ ভাই পর্দা ফরজ, এটা তোমার আর আমার জন্য। আমাদের পীরের চোখ আর তোমার চোখ এক চোখ না। ওই বেটা আল্লাহ কোরআনের উপরে তার ভণ্ড পীরকে প্রাধান্য দিয়েছে, ঠিক কিনা? দলকে প্রাধান্য দেবে, পীরকে প্রাধান্য দেবে, ব্যক্তিকে প্রাধান্য দেবে। তাই দলীয় কোনো সিদ্ধান্ত যখন মানুষ দেখবে এটা কুফরি, দলীয় কোনো সিদ্ধান্ত দেখে দেখবে এটা শিরকি, দলীয় কোনো সিদ্ধান্ত দেখে বুঝবে এটা জুলুম, তারপর দলের ভালোবাসায় অন্যায়ের পক্ষ নিয়ে কথা বলবে। দুনিয়ার স্বার্থের কারণে তারা দিন বিক্রি করবে। ওই হাদিস বাস্তবায়ন হয়ে গেছে বাংলাদেশে। আমরা অনেক বড় বড় আলেমকেও দেখেছি শুধু দুনিয়ার কিছু টু পাইসের জন্য, সুযোগ সুবিধার জন্য শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে হাত মিলাইছে। কিয়ামতের আগে ঈমান কমে যাবে। প্রিয় নবী বলেছেন মসজিদে মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, ঈমানদার থাকবে না। এই কথাও নসর ভাই বলেছে। কারণটা কি? কারণ হলো মানুষ দেদারসে কুফর করবে। কোনটা কুফর মানুষ বুঝবেই না। মানুষ দেদারসে শিরিক করবে, কোনটা শিরিক মানুষ বুঝবেই না। মানুষ দেদারসে মুনাফিক হবে, অন্তরে নেফাক জায়গা দেবে, কোনটা নেফাক
হাজার হাজার মানুষ এটা বুঝবেই না, কারণ তারা ঈমান নিয়ে লেখাপড়া কমাইয়া দেবে। ঈমান নিয়ে চর্চা এখন আলেমদের মাঝেও কমে গেছে। আপনি 100টা মাহফিল শুনবেন এই শীতের সিজনে, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, মনে রাখবেন। 100টা ওয়াজ যদি আপনি শোনেন, তাহলে আপনি 95টা শুনবেন নামাজ নিয়া, রোজা নিয়া, হজ নিয়া, যাকাত নিয়া, এই নিয়া সেই নিয়া। ওই 5টাও ঈমান নিয়া শুনবেন না। ঈমান নিয়ে আলোচনা একবারে নাই বললেই। অথচ জান্নাতে যাওয়ার জন্য ঈমান 1 নাম্বার শর্ত। এখন যে কুফর থেকে বাঁচতে হবে, সমাজে কুফরের তো এখন অভাবই নাই। এ নিয়ে আমি একটি বই লিখেছি, গত অক্টোবরে আসছে মার্কেটে, নতুন বই, নাম দিয়েছি ঈমান, কুফর ও নেফাক। ওই বইতে আমি কুফর হয় লিখেছি 56 কারণে। এখন এই 56 কারণ কয়জনে চিনবে? না চিনে কুফরি করবে। আমি শিরিক নিয়ে বই লিখেছি আরো 3-4 বছর, 5 বছর আগে। এই মাহফিলে একদিন শিরিক নিয়ে ওয়াজও করেছি। বইতে লিখেছি 29 কারণে শিরিক হয়। একটা শিরিক করলে ঈমান চলে যাবে। চলমান বাংলাদেশে আমার জানা 29টা। তা আপনি চিনেন না, আপনার ঈমান থাকবে কেমনে? আমরা ছোটকাল থেকে ওয়াজ শুনে আসছি, মুনাফিকের আলামত 3টি। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে। অথচ আমার বইতে আমি লিখেছি মুনাফিকের আলামত 28টা। তো আপনি তো আজীবন 3টা শুনলেন, বাকি 25টার খবর কি? ওই যে ঈমানের চর্চা কমে যাবে, মানুষ কুফর চিনবে না, শিরিক চিনবে না, নেফাক চিনবে না, যেগুলো করলে ঈমানই থাকে না। ওই না জানার কারণে, না বুঝার কারণে ঘাটে ঘাটে মানুষ ঈমান হারা হবে। এই যে ক্লাস 6-এর বইতে বিবর্তনবাদ ঢুকাইছে, জানিয়ে নসর ভাই কিছু কথাও বলেছে যে মানুষ নাকি বানর ছিল। আমরা আলেম ওলামারা সমাজে কথা বলেছি, মসজিদের মিম্বারে বলেছি, মাহফিল গুলাতে বলেছি। তীব্র প্রতিবাদের কারণে সরকারের কানে পানি গেছে, সরকার নতুন কমিটি করেছে, বলছে এটা বাদ দেয়া হবে। আচ্ছা ভাই বলুন তো, এই যে বিবর্তন পাঠ সিলেবাসে ঢুকাইছে, এটা যদি বাদ দেয়া না হতো, আমরা আলেমরাই নিয়ে কথা না বলতাম, আমাদের ক্লাস 6-এর বাচ্চারা ছোটকালে তারা বিশ্বাস করে বসতো, বইতে পড়ে, যে তাদের পূর্বপুরুষ বানর ছিল, বানর থেকে তারা জন্ম নিছে। আল্লাহর কোরআনের উল্টা চিন্তার কারণে আমাদের বাচ্চারা ক্লাস 6-এই বেঈমান হয়ে যেত। শুধু একটা কারণে বেঈমান হতো, বিবর্তনবাদে বিশ্বাস করেছে। ও বন্ধু, আপনি কুফরি চিনেন না, আপনি মুনাফিক চিনেন না, আপনি শিরিক চিনেন না। এবার আপনাদের কাছ থেকে একটু কথা শুনি, তারপর আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব। না বুঝে বিষ খাইলে ঝামেলা আছে না নাই? এখন না বুঝে শিরিক করলে বুঝে ঈমান যাবে না, কুফর করলে ঈমান যাবে না, নেফাক করলে ঈমান যাবে না। এই জন্য সরবায়ের আলোচনার আমি শেষ দিকে একটু যোগ করে দিলাম কিছু কথা। ঈমান নিয়ে না মরলে জান্নাত কিন্তু কপালে নাই। সাবধান মুসলমান। ইব্রাহিমের মতো বড় নবীর বাবা আজর জাহান্নামী হবে, কারণ সে শিরককারী। নূহ আলাইহিস সালামের মতো এত বড় নবী, উনার ছেলে কেনান জাহান্নামী হবে, কারণ সে কুফরীকারী, কুফর করেছে। রাসূলের হাতে কালেমা পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে সবার নিচে থাকবে, কারণ সে মুনাফিক হয়েছে। ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এখন ঈমান গেল। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। ওয়া আমিলুস সালিহাত। এর দ্বিতীয় শর্ত হলো নেক আমল করতে হবে। ঈমান এবং নেক আমলের সমন্বয় হবে যখন, কপালে জান্নাত মিলে যাবে ঠিক তখন। কে কে জান্নাতে যেতে চান? ভাই বলেছে আপনারা 2 হাত তুলে দেখাইছিলেন, এটা আমি শুনেছি। জান্নাত কিন্তু মাগনা পাওয়া যায় না, হাত তোলা দিলে পাওয়া যায় না।
আপনি ভাববেন না আপনি মাহফিলে হাত তুলছেন আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরে জান্নাত তো বেনামাজিও চায়, বেরোজগারিও চায়। জান্নাত তো আমাদের বেনামাজি বেরোজগারিদের জান্নাত চাওয়া দেখা বাংলাদেশের হিন্দুরাও জান্নাত চাওয়া শুরু করছে। এবার আল্লাহ বাজারে যাই দেখবেন, যদি হিন্দুর ভদ্রলোকের দোকান থাকে, কিছু কিছু হিন্দু ভদ্রলোক আছে দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া গলার মাঝে ফুলের মালা ঝুলাইয়া দেখবেন নিজ বরাবর লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। লেখে না? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না গেছে, অতীতকালের শব্দ। স্বর্গে চলে গেছে, বাবারে স্বর্গে পাঠাইয়া উনি এখন নিশ্চিন্তে দোকানদারি করতেছে। আরবিতে বলে জান্নাত, পারসিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ। কোনো পার্থক্য নাই। কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে নয়ন, ঠিক না? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, কেউ বলে মূর্তি। জিনিস তো একটাই, কোনো পার্থক্য নাই। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই জায়গায় আছে, ঠিক না? তাহলে সত্যেন্দ্রনাথ দত্ত স্বর্গীয়, সত্যেন্দ্রনাথ দত্ত স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, এই যে মিয়া লেখা দিল স্বর্গীয়, কত শখ স্বর্গে যাওয়ার। অথচ আমরা আমাদের বাবার জন্য নিয়মিত দোয়া করি। বাবা হজ করছে, বাবা মাওলানা ছিল, বাবা অনেক বড় পীর সাহেব ছিল। ছেলে হাত তুললে কো আল্লাহ আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিও, ও আল্লাহ আমার বাবারে মাফ কইরা দিও। অথচ বাবা ছিল পীর, বাবা ছিল মাওলানা। আমরা কত টেনশন করি বাবারে লইয়া, আর হিন্দু মিয়া অলরেডি স্বর্গে পাঠাইয়া দিছে, জান্নাত নিয়ে তার কোনো টেনশনও নাই। ওরাও চায় জান্নাতে যেতে, বাবারে দিছে পাঠায়া। এবার আপনাদের কাছে জবাব চাই, কোন হিন্দু জান্নাতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে? وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা শিরক করবে আল্লাহ নিজে তাদের জন্য জান্নাত হারাম বানায়া দেয়। কিসের জান্নাত? মুশরিকের। সব কিন্তু আছে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, গত রমজানের 30 রোজা একটাও রাখে নাই, বড় বড় মোস রাখে, দাড়ি কামায় দিনে একবার, মাঝে মাঝে গাঁজাও টানে। এমন লোকের সাথে যদি দেখা হয় জিজ্ঞাসা করে বলবেন, কিরে যুবক কেমনে জীবন চালাস? জান্নাতে যাওয়ার কি কোনো চিন্তা নাই? মুস্কি হাসি দিয়া বলবে কোন কি, ওটা তো আগে ব্যবস্থা করে রাখছি। অথবা বলবে হ্যাঁ জান্নাতে যাওয়ার চিন্তা আছে। আরে কেমনে জান্নাতে যাবি বেটা? ওয়াক্তিয়া নামাজ তো পড়স না, জুমার নামাজে আসস না, পিছল খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়স না, জান্নাতে যাইবি কেমনে? দেখবেন সেই লোক দোতরা কান্দি নিয়ে গানে গানে শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এরকম গানওয়ালা গায়ক বাংলাদেশে আছে না নাই? এই গানকে আমরা লিখছি তো, যারা লিখছে তাদের চিন্তাটা হলো গুনাহ করলে অসুবিধা নাই, তাদের ব্যারিস্টার সাহেব আছে। এমন পীরের কাছে মুরিদ হইছে, পীর সাহেব ওয়াদা দিছে উনারে সারা জান্নাতে যাবেই না। আমি আলেমদের মুখ থেকে ওয়াজ শুনে মাঝে মাঝে আশ্চর্য হই। আমি একজন আলেমের মুখে ওয়াজ শুনলাম গত কয়েকদিন আগে, উনি মোবাইলে শুনতেছি, উনি বলতেছে অমুকের কবরে নাকি অমুক পীর সাহেব, তমুক পীর সাহেব, তমুক পীর সাহেব, তমুক পীর সাহেব কবর আইসা হাজির হয়ে যাবে উনাকে ইস্তেকবাল জানানোর জন্য। ওই লোককে আমি ভণ্ড আলেম হিসাবে চিনি না, তাকে আমি পাত্রা মৌলবী মনে করি না, সে বেদাতি নয়,
গরম সুন্নি না, যাকে আমি ভালো আলেম মনে করি, উনার ওয়াজ যদি এমন হয়, জাতি হতাশ হবে যাবে কার কাছে? তুমি যদি এতই মাগনা এত সহজ মনে করো, অমুক মারা গেছে, তাকে ইস্তেকবাল জানানোর জন্য তার কবরে 5-7 জন পীর সাহেবের নাম কইছে, সবাই নাকি হাজির হয়ে যাবে। ও দোস্ত, কার কবরের কি অবস্থা তুমি কেমনে জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক কবরস্থান দিয়ে যাচ্ছিলেন। সহিহ বুখারীতে এসেছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদীদাইন ওয়া ক্বালা ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। দুই কবরের মাঝে আযাব চলতেছে। রাসূল কবরের পাশে দাঁড়ায়া বললেন, এই দুইটা কবরের অধিবাসীর উপর আযাব চলতেছে, তবে তারা কাফের মুশরিক নয়। ওয়া মা ইউআযাবান ফি কাবীর, তোমরা মনে করতেছো তারা অনেক বড় গুনাহওয়ালা, মানে কাফের মুশরিক মুনাফিক। নবী কয় না, তারা কাফের মুশরিক না। এবার তিনি বলছেন, ও আমার সাহাবারা, কেউ কি আমাকে একটি খেজুরের ডাল এনে দিতে পারবে? কোন একজন সাহাবী একটি খেজুরের ডাল রাসূলের হাতে এনে দিলেন। মাথার মাঝে দুটা এরকম পাতা থাকে না খেজুরের, রাসূল ধরে টান মারলেন, একবারে মাঝখান দিয়ে দুই খণ্ড হয়ে গেল। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গেলেন, এক কবরের উপরে একটু গেড়ে দিলেন, আরেক কবরের উপরে আরেকটা গেড়ে দিলেন। তারপরে তিনি বললেন, লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা। আশা করা যায় এই দুটি ডালা শুকানো পর্যন্ত আল্লাহ তাদের কবর আযাব হালকা করে দেবে। কি করে দেবে? নাকি মাফ করে দেবে? হালকা করবে। রাসূল বলতেছে হালকা করবে। আপনারা ওয়াজ শুনছেন, মাদ্রাসার তালিবুল ইলম হাইটা গেলে 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায়, আর রাসূল খাড়াই রয়েছে, কবর আযাব চলতেছে, মাফ হয় না। বাজে ওয়াজ শুনতে শুনতে কান জ্বালা পালা হয়ে যায়, মাঝে মাঝে ওয়াজ শুনে কাঁদি, কয় কি রে কয় কি। মাওলানা কামালউদ্দিন জাফরি হুজুরের নাম শুনছেন? বাংলাদেশের এখন কিংবদন্তি আলেম, দেশ সেরা আলেমদের মাঝে অন্যতম। আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুক, বলেন আমিন। আমাদের উস্তাদ তুল্লু আলেম, জামিয়া কাসিমিয়ার সাবেক প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা, উনি একদিন বলতেছে আমাদের সাথে গল্প করতে গিয়ে, যে এক বক্তার ওয়াজ শুনে উনি কাঁদতেছে। ওই সময় একজন ওনার পরিচিত মোবাইল করলেন, ওনাকে ফোন করে বলছে, হুজুর আপনি কই? হুজুর বলছে, আমি গাড়িতে বসে বসে কাঁদতেছি। তো উনি জিগায়, কাঁদেন কেন? কই বক্তার ওয়াজ শুনতেছি, এই ওয়াজ পাইলো কই, তাই দুঃখে কান্দি। হুজুর কয়, গাড়ির মাঝে 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 ড্রাইভারে কই যে ওয়াজ চালাই দাও। আমরাও তাই করি, রাতের বেলা যখন ফিরি তখন তো রাতে 2টা 3টা 4টা গাড়ি চলে, তাই ড্রাইভারকে মাঝে মাঝে বলি কোরআন তেলাওয়াত লাগাই দাও, ইসলামী সঙ্গীত লাগাই দাও, হুজুরদের ওয়াজ লাগাই দাও, শুনি। উনি কয় যে বক্তার ওয়াজ শুনে কাঁদতেছি, এই ওয়াজ পাইলো জীবন আমরা পাইলাম না, দুঃখে কাঁদি। আলেম ওলামাদের সম্মান আছে, কোনো সন্দেহ নাই। কোরআনের তালিবুল ইলম হেঁটে গেলে ফেরেশতা পাখা বিছা হাদিস আছে, কিন্তু কোন আলেম হেঁটে গেলে 40 দিন কবর আযাব হয় না, এই জাতীয় কোনো মাউযু হাদিসও নাই। এগুলো মানুষের বানানো কথা। আল্লাহর হাবিব বলছেন 2 কবর আযাব চলছে। প্রসঙ্গ আসলো বিদায় হাদিসটা বললাম, এটা অগ্রহণযোগ্য কথা, এই ওয়াজের কোনো মূল্য নাই।